বহু দিন ধরে বহু ক্রোশ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এ চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। বিশ্বকবির এই লাইনগুলি সত্যিই খুব তাৎপর্যপূর্ণ। তাই আজ নিজেকে শুধরে নিতে আমরা ঘরের পাশেই সেই শিশির বিন্দুর সন্ধানে। হ্যাঁ, আজ দূরে কোথাও নয়, আমরা রয়েছি খোদ কলকাতায় সেই একটি ধানের শীষের ওপর শিশির বিন্দুর মতো সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আবারও সাথে মেঘ। আজকে আবার একটি ছুটির দিন, আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন জার্নিতে। আমরা আজকে বাবুঘাট থেকে গঙ্গাবক্ষে ভেসে যাব। কিভাবে আমরা এই গঙ্গাবক্ষের রাইডটি করব সমস্ত তথ্য দিচ্ছি, সঙ্গে থাকুন, ভালো লাগবে। আশা করছি আপনাদের সমস্ত তথ্য দিতে পারবো। এখন আমরা রয়েছি ধর্মতলা, এইদিকে চলে যাচ্ছে ধর্মতলা, আর এদিকে বাবুঘাট। আমরা বাবুঘাটের দিকে যাব। যারা যে দিক থেকে আসবেন, মোট কথা ধর্মতলায় পৌঁছাতে হবে। এই হলো রাজভবন, আর বাবুঘাট থেকে বাসগুলো ওদিক থেকে আসছে। আমরা হেঁটে যাচ্ছি রাজভবনের পাশ থেকে, যেখানে রাজ্যপালের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে। আমরা যাচ্ছি বাবুঘাট। যে যেখান থেকে আসুন না কেন, বাবুঘাটের বাস পাওয়া যায়, আর বাবুঘাটে বাস স্টপ কিন্তু আজকে 26শে জানুয়ারি, তাই ওই রেড রোডে বিভিন্ন অনুষ্ঠান থাকার জন্য বাসগুলি ডাইরেক্টলি বাবুঘাটে যাচ্ছে না। আমরা ধর্মতলা নেমে পড়েছি, ধর্মতলা থেকে হাঁটা লাগিয়েছি বাবুঘাটের দিকে। তবে আপনারা যে কোনো সময় আসবেন, ডাইরেক্টলি বাস পেয়ে যাবেন বাবুঘাটে যাওয়ার। যে কোনো বাসে যেগুলি বাবুঘাটে আসছে, যে যেখান থেকেই আসবেন, বাবুঘাটে পৌঁছালে ওখান থেকে মিলেনিয়াম পার্ক বলে একটি জায়গা আছে, যে জায়গাটি বাবুঘাট থেকে 5 থেকে 7 মিনিটে। হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে তো আমরা নৌকা বিহার করেই থাকি, তবে আজ খোদ কলকাতার বুকে গঙ্গাবক্ষে ভেসে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা দাঁড়িয়ে রাজভবনের সামনে। রাজভবনের পাশ থেকে আজ কলকাতাকে এক্সপ্লোর করতে করতে আমরা এগিয়ে চলেছি বাবুঘাট। ধর্মতলা থেকে মোটামুটি আমরা হেঁটেছি 5 থেকে 7 মিনিট। আমরা প্রায় মিলেনিয়াম পার্কের গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে ঢুকবো। মিলেনিয়াম পার্কের একটা মিনিমাম টিকিট আছে, কাউন্টারে গিয়ে দেখাচ্ছি। এছাড়াও এখান থেকে যে বোট ছাড়ে গঙ্গাবক্ষে, সেই ডিটেল আপনাদের দিচ্ছি। বড় মাসি আগে চলে গেছে, আর আমরা আস্তে আস্তে যাচ্ছি। স্কুলে মেঘের স্পোর্টস ছিল, স্পোর্টসে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো দৌড়েছে। ওকে আজকে প্রাইজ দিয়েছে। কি দিয়েছে পাপা তোমাকে আজকে? হ্যাঁ, একটা টিফিন বক্স আর একটা কেক দিয়েছে। খুব আনন্দ পেয়েছে আজকে স্কুলে গিয়ে প্রথম স্পোর্টস। আমরা পৌঁছে গেছি মিলেনিয়াম পার্ক। আমার পিছনে মিলেনিয়াম পার্কের গেট দেখতে পাচ্ছেন, আর এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, একটা চক্র রেল লাইন। এই চক্র রেলটি গঙ্গার পাশ দিয়ে চলতে থাকে, পুরো গঙ্গাকে কভার করে এই চক্র রেল। আমরা এখন এখানে যে ময়ূরপঙ্খী নাও রয়েছে, ময়ূরপঙ্খী নাওতে উঠবো। ওখানে আপনাদের টিকিট কাউন্টারে টিকিট কাটার ব্যাপার আছে। 190 টাকা টিকিট, আর 190 টাকায় ওরা 1 ঘন্টা 45 মিনিট মতো গঙ্গাবক্ষের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিকে আপনাদের দেখাবে। এই হলো বাবুঘাটের সেই মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক অনেক দিন আগে তৈরি হয়েছে। এইখানে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। যারা বাবুঘাটের এই মিলেনিয়াম পার্ক ঘুরতে চান, তারা নর্মালি ঘুরতে পারবেন। নৌকা বিহার করার জন্য 3টে সময় থাকে, 3:15, 5টা, 6:45। 1 ঘন্টা 45 মিনিটের এই নৌকা বিহার আমাদের কলকাতার গঙ্গার ধারের দর্শনীয় স্থানগুলিকে দেখাবে। এর আগে আমরা কাশিতে এইরকম নৌকা বিহার করেছিলাম বিভিন্ন ঘাট দেখার জন্য, তেমনি আজ খোদ কলকাতা এক্সপ্লোর করার জন্য টিকিট কেটে নিয়েছি। আমরা চলেছি জেটির পথে। 3:15 যে লঞ্চ রয়েছে, ওই লঞ্চের টিকিট আমাদের কাটা হয়ে গেছে। লঞ্চ অপেক্ষা করছে। আমরা লঞ্চে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি জেটির দিকে। এই মেম্বারটা লেট করেছে। হ্যাঁ, তা আমরা এগিয়ে যাচ্ছি। সেই আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চের দিকে যাব। এখানে সুন্দর গান বাজনার ব্যবস্থা আছে। আমরা আগেই লঞ্চে এসেছি, সুন্দর গান বাজনার ব্যবস্থা আছে উপরে।
আর কলকাতার দর্শনীয় স্থানগুলিকে এরা দেখিয়ে থাকে। এটি এই নৌকার গ্রাউন্ড ফ্লোর। এখানে স্টলের ব্যবস্থা আছে। আমাদের মেম্বাররা চলে এসছে, এই যে সবাই বসে পড়েছে জায়গায়। এই লঞ্চের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। এরকম সিট থাকে পুরো লঞ্চে। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে অর্কেস্ট্রাল টিম কন্টিনিউ বাজাতে থাকবে যতক্ষণ থাকবে। একটি সুন্দর গানের মাধ্যমে শুরু হলো আমাদের যাত্রা। আমাদের চোখের সামনে একদিকে হাওড়া ব্রিজ আর আরেকদিকে হুগলি ব্রিজ। মাঝখানে আমরা একটি সুন্দর মায়াময় বিকেল কাটানোর জন্য প্রস্তুত। আমাদের যে ময়ূরপঙ্খী নাও ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের সুন্দর প্রাকৃতিক পরিবেশকে দেখতে দেখতে। চলচ্চিত্রের মতো গঙ্গার ধারের পর্দায় ভেসে উঠছে সুন্দর সুন্দর দৃশ্যগুলি, যা অবাক করা। আর আমরা চুপচাপ শুনছি সেই গান আর দেখছি গঙ্গার ধারের সেই অপূর্ব দৃশ্য। হঠাৎ কিছুক্ষণের জন্য গান থেমে গেল, আর আমরা তাকিয়ে দেখলাম আমাদের চোখের সামনে নিমতলা মহাশ্মশান। আর সেই শ্মশানের নিস্তব্ধতা ভঙ্গ না করার জন্যই আমাদের গান কিছুক্ষণের জন্য থেমে গেল। আর ওখানেই আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আর ভূতনাথ যে শিব মন্দির, সেই ভূতনাথ মন্দিরও একদম ঘাটের লাগোয়া। অপূর্ব সুন্দর সন্ধ্যায় এ আর এক প্রাপ্তি আমাদের।
এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যখন সূর্য নিচে নামতে শুরু করলো, আমরা দেখতে পেলাম হুগলি ব্রিজ অপূর্ব আলোয় তা মুগ্ধ করা লাগছিল। আর দূরে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছিলাম, তার আলোক স্তম্ভগুলো আমাদের চোখের সামনে, কলকাতার এক ঐতিহ্য ইডেন গার্ডেন। আর আমরা এগিয়ে চলেছি। আমাদের এই সুন্দর যে নৌকা বিহার, অর্থাৎ গঙ্গাবক্ষে যে সুন্দর নৌকা বিহার, খুব সুন্দর লাগলো আমাদের। আর আমাদের পিছনে সূর্য অস্ত যাচ্ছে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ঘাটের দিকে। খুব সুন্দর একটি জার্নি, গান বাজনার মাধ্যমে এই ট্যুরটি ছিল, অসম্ভব সুন্দর। আপনাদের দেখালাম এই ছোট্ট প্রয়াস। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটি লাইক, একটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার একটি এরকমই ঝকঝকে তকতকে ভিডিওতে, সাথে মেঘে। আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।